দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির ডাকা বড় জমায়েতে যোগ দিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য স্লোগান আর নেতাদের বক্তব্য চলছে। দর্শক, বিক্ষোভের আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে কারা কারা এসেছেন, তারা কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, এখন থেকে প্রায় মিনিট 20 আগে এই যে সমাবেশ, যেটি আসলে একদিনের ঘোষণা এবং প্রায় কয়েক ঘন্টার ঘোষণায় কিন্তু আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং সমাবেশে কিন্তু এখন মহাসমাবেশে পরিণত হয়েছে এবং জুমার নামাজের পর কিন্তু আসলে বিভিন্ন দল মত নির্বিশেষে সব দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে কিন্তু এখন আমরা অতিথি দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা কিন্তু মঞ্চে রয়েছেন এবং এখন আমার সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ। একটু তার সাথে কথা বলবো। যে মাসুদ ভাই, একটু বলবেন যে আসলে এই যে দীর্ঘদিন যাবৎ আন্দোলনের মাঠে আপনারা আসলে এখন পর্যন্ত আজকের এই সমাবেশ থেকে কি বার্তাটি দিতে চান? আমাদের এটা সমাবেশ না, এটা হচ্ছে বিপ্লব মঞ্চ, জুলাই বিপ্লব মঞ্চ। এই মঞ্চ থেকে আমাদের বার্তা একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি হচ্ছে আওয়ামী লীগের যারা 14, 18, 24-এর মতো যেই একটা ন্যাক্কারজনক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ছিল, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, তাদের পরিবারের সদস্য সকলকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে। এই যে কয়েক ঘন্টার ঘোষণার মধ্যে এত বৃহৎ একটি সমাবেশ আয়োজন করা হলো, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আর দলমত নির্বিশেষে সবাই তো এখানে এসেছে। দেখেন, এখানে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, আওয়ামী লীগকে অবশ্যই প্রতিহত করতে হবে, সেটার প্রমাণ হচ্ছে এই সমাবেশ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু এইখানে এই সমাবেশটির আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে আমি এবং আমার সহকর্মী রাশেদ আনিস, এই দুজন কিন্তু এই পুরো অবস্থান কর্মসূচি এবং সমাবেশ এই দুটি কভার করছে। একটু তার সাথে কথা বলবো। যে রাশেদ, একটু বলবেন যে আসলে এই কয়েক ঘন্টার ব্যবধানে এত বৃহৎ একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে, সমাবেশের আয়োজন করা হয়েছে, কিভাবে দেখছেন? বিষয়টি কিন্তু শুরু হয়েছে কয়েকদিন আগে থেকে। আপনি জানেন যে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর যে গাড়ি চালক এবং সে ছিল, তখন সেখানে হামলা হয়েছে এবং হাসনাত আবদুল্লাহর হাত কেটে গেছে। তখন কিন্তু হলো রূপায়ণ টাওয়ার, যেই বাংলা মোটর অস্থায়ী কার্যালয় এনসিবি, তখনই কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। এবং সবশেষ কিন্তু যদি দেখেন যে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশে চলে গেল, তখন কিন্তু এই পুরো চারপাশ কিন্তু উত্তাল হয়ে গেছে। জুলাই মঞ্চ কিন্তু শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, রাষ্ট্রপতি পদত্যাগ চেয়েছে, বঙ্গভবনের সামনে কিন্তু ইনকিলাব মঞ্চ বসেছে, রাত 10টার দিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ বসেছে এবং আজকে সকাল 8টায় তারা সিদ্ধান্ত নেয় যারা যারা স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবি জানায় তাদের সব রাজনৈতিক দলগুলোকে এক করে তারা একটি সমাবেশ করবে এবং সেই সমাবেশটি এখনো অনুষ্ঠিত হচ্ছে। তো এইখানে যারা কিছুক্ষণ আগে কিন্তু এই যে মূল অনুষ্ঠান সেটি শুরু হয়েছে, সমাবেশ শুরু হয়েছে এবং নেতারা যারা কথা বলছেন, এখন কিন্তু ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতারা কথা বলছেন এবং সবার কণ্ঠে বারবার উঠে আসছে যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। অবিলম্বে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সবশেষ। নিবিড়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির ডাকা বড় জমায়েতে রাজনৈতিক